কাকা দাঁড়ান 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 এদিকে আসেন এদিকে আসেন কাকার বাড়ি কে জায়গা না এটা আমরা আছি কোন জেলার ভিতরে এখন মাদারীপুর তো পার না মাদারীপুর জায়গাতে কত দূর এই থেকে আপনার এই দিক দই বাজার নাম কি সামটা বাজার এটা সামটা বাজার কয় কিলো এটা সামটা বাজার উপর নাম ফুলবাড়ি কয় কিলো হবে এটাতে 5 কিলো এই যে এই জিনিসটা ফুলবাড়ি নিয়ে নামাই দিবেন ঠিক আছে নামাই দিবেন টাকারে মোট টাকা 1000 টাকা দিচ্ছি উপর নামাই দিবেন টাকা পুলিশি ধরে পরে যদি পুলিশি ধরে তাহলে বলবেন কি আমি কিছু জানি না আমারে দিচ্ছে আমি নিয়ে চলেছি যদি আপনি জেল কাটেন হয়তো 2-1 মাস কাটবেন আপনার আমরা জেল থেকে বাইর করে নিয়ে আসবো আপনার ছেলে ধরবো না পুলিশ হ্যাঁ 5 কোটি টাকা সম্পদ কি আছে বললাম না এইদিকে আসেন কাকা তোর 5 কোটি টাকা সম্পদ আছে বিষয়টা বলি কিডনি আছে না কিডনি আমরা কিডনি আছে কত কোটি টাকা সম্পদ আরো আছে পিলার আছে একটা পিলার বুঝেন এটা ভিডিও করে রাখতেছি কেন জানেন টাকা যদি এগুলো নিয়ে চলে যায় এই ভিডিও দেই আমরা মেলা টাকার মাল না ভাই আপনার জায়গায় মনে মেলা টাকার মাল 2 কোটি টাকা দাম হইছে ওই জায়গাতে আমরা দেই নেই 1 কোটি দিয়ে দিব ওই জায়গাতে আপনারে লোক বসে রয়েছে খালি উপর পাস করে দিলি উনি নিয়ে চলে যাবে ওই বাজারে আপনার এই জায়গায় আমার সাথে কেউ যাবে না যদি প্রশাসনে ধরে ইন কেস তাহলে আপনার হয়তো 6 মাসের এক বছর জেল হবে সর্বোচ্চ যদি জেল হয় 5 বছর আর জেলে নাকি 8 মাসে 9 মাসে হ্যাঁ জান আমার কাকা বলো এই টিভিটা করে ধরে টাকা দিচ্ছে হ্যাঁ আরেকটা না এটা এই যাইতা থাক না বাবা না আরেকবার এই যে না দাঁড়ান না ভাই এই নিয়ে নে আপনি ওই জায়গায় একজনের দেন তারা কিন্তু পুলিশে ধরছে ভাই আর 2000 বাড়া দেন ভাই না ভাই না না আমি ভাই আর 2000 বাড়া দেন আর 2000 বাড়াই দেন নাই আমি কিছু হলে তো আমরা টাকা পয়সা দিব সমস্যা নাই তো আপনার ফ্যামিলি চালাবো আমরা কি বলেন আপনি শুনেন সমস্যা নাই ভাই এর ভিতরে কিডনি আছে অনেকগুলো শুনেন দুটো তক করছিলেন টুক টুক এরকম খালি লাফায় দাম একটা বেচতে পারলে 4-5 কোটি টাকা শুনছি কিন্তু আমরা শুধু বেচি নেই খালি শুনছি পিল আছে না পিল মাটির তলতে খুঁজে নিচে আনছে 2 দিয়ে আরো আছে শুনেন আত্মা আছে না আত্মা আগে আমি বিয়ে করছিলাম ও পৃথিবীর মাথা ত্যাগ করে চলে গেছে এই আত্মা খালি ঘুরে বেড়ায় সেই কবিরেজ দেখা গেছে আত্মা ধরছি এর ভিতরে আছে 2 দিয়ে আত্মা ওটা খুললি বেরোবে তো ইনারে জেলে নিয়ে যাবে শিওর পুরো আপনি তো কথা বলেন ওনারে জেলে নিয়ে যাবে বুঝতেছেন আপনি একটু মানা করেন এদিকে শুনে যান না দাও দি করা ভাই আমি কি কই শোনো কথা বলো এই ব্যবসা কয়দিন ধরে করছে আপনি আনতে সরেন আপনি সরেন সমস্যা নাই ভাই না না কেউ কথা বলেন না আমি কিছু শুনেন এক লাখ ভাই কই টাকা দাও ভাই দাঁড়ান এদিকে যা আছে দিয়ে দিলাম আপনার ফ্যামিলি আমরা চালাবো কিছু হলে এদিকে আসেন আমি একটা ছেলে আমি কি কই আমার কথাটা শুনুন আমার কথাটা বলেন না আমি যাব না আমি যাব না কথাটা শুনেন আপনাকে আমি বলি শুনেন এর ভিতরে যা আছে তা যদি বিক্রি করি আপনার মতো 10 পুরুষ চলে যাবে কেউ কথা বলেন না 10 পুরুষ চলে যাবে আপনার আমি 1 কোটি টাকা নগদ দিব আপাতত এই যে টাকা আছে ভাই যা আছে সব দিয়ে দেন ভাই দিয়ে একটু ভাগেন তাকে তারি লুমার পাস করে দেন এই জিনিসটা কোনো কিছু হলে আপনার ফ্যামিলি আমরা দেখবো আমার মাফ করেন ওইদের একজনে পুলিশে ধরছে খবর পাইছে যে লোক আসছে আরে পুলিশি দললি কি করে মাইরে ফেলাবে নাকি আপনার ফ্যামিলি আমরা চালাবো জান আচ্ছা কাকা এই বেড়া আছে বেড়া আর খালি
আচ্ছা যাই কিরা যাবে এটা এই যাবেন 1 মিনিট দাঁড়ান আচ্ছা আপনি যাবেন 1 মিনিট দাঁড়ান কথা বলেন না এদিকে আসেন না আচ্ছা আপনি যাবেন আচ্ছা কিরা যাবে এত কিছু করেন তো মাইন্ড করেন না হ্যাঁ তবে একটা কথা বলি দাঁড়ান এদিকে আসেন আমার কথাটা শুনেন আপনি একজন সৎ লোক আমরা বুঝতে পারছি আপনি একজন ভালো লোক এর ভিতর কয়েক কোটি টাকার সম্পদ আছে আপনার দিলাম তা আপনি নিলেন না উপর ফাস্ট করে দিলি আপনার 1 কোটি দিব তাও আপনি নেবেন না আপনার এই পরীক্ষা আপনি পাস আপনার মতো মানুষ আমরা খুঁজছি আপনার কিন্তু আমরা খুঁজি নেই কারণ আপনি কথা আমি নিয়ে যাবো এই বন্ধু সবাই একটু সাইলেন্ট করেন আপনি আসলে সৎ মানুষ আপনার এই যে আজকে গাড়ি নিয়ে বের হইছেন বয়স্ক লোক আপনার ওই জায়গা তো খুঁজে বের করে আইনা আমরা 64 জেলা খুঁজতেছি আমাদের কাজই 64 জেলা কোন জেলা কখন থাকে আমি নিজেও বলতে পারি না এখন আছি আমরা কোন জেলায় সবাই বলেন তো কোন জেলায় আচ্ছা, আমরা এখান থেকে যাব হলো বরিশাল এই জায়গা তো বরিশাল থেকে দূর বরিশাল অষ্ট রে গোপালগঞ্জ এই জায়গা তো গোপালগঞ্জ কয় কিলো 28 কিলো আর এই জায়গা থেকে আমি ইসি যাই গোপালগঞ্জ থেকে রাত যায় 10 কিলো থেকে রাত দিয়ে দিক দিয়ে বের যাও তাই না আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর রাস্তা দিয়ে বুঝতেছি যে এরকম বয়স্ক লোক কোথায় পাই কারণ ভ্যান চালাইতে আইছে বয়স্ক লোক কথা বলেন না কেউ একটু কথা শুনেন বাবার বয়সী লোক ভ্যান চালাইতে আইছে এত অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে এই বয়সী লোক গাড়ি চালায় কত গাড়ি রাস্তাতে যায় আসে কত কিছু টেনশন নিয়ে গাড়ি চালাইতে হয় আমার মতো ছেলে পেলে আছে আমি মনে করি কি আমার তো ঘরে বাবা আছে আর যদি আমার বাবা যদি একটা ভ্যান নিয়ে বের হইতো আমি কোনো বের হইতে পারতাম এই যে লাখ লাখ টাকার একটা গাড়ি নিয়ে ঘুরতেছি রোডে একটা দুর্ঘটনা ঘটলে 2, 4, 5, 10 লাখ টাকা চলে যাবে ওটা কিন্তু আমাদের সব যে বাবার বয়সী লোকদের আমরা 2 টাকা দিয়ে উপহার দেবো এটা কিন্তু সবাই আমি এই চিন্তা ভাবনা করে এই রাস্তায় আমি বের হয়েছি বের হওয়ার পরে আমি চিন্তা করতেছি যে আল্লাহরে বয়স্ক লোককে আমরা দিব অল্প বয়স্ক লোককে আমরা গাড়ি ঠেকাই না এই বয়স্ক লোক হয়তো এই কায়দা কৌশলে পরীক্ষা পর যে ঠিকই তারে আমরা দিই আসলে সে পরীক্ষা ঠিকই আছে সে পরীক্ষা পাস এর ভিতরে আসলে কিছুই নাই কি কি আছে আমি দেখাই কি বিস্কিট ভুলেই দিই একবার হ্যাঁ দেবো হ্যাঁ এই দেখেন কি আছে এই জায়গা 3,000 টাকার মতো বাজার আছে এই কি তেল এটা আপনার সম্পূর্ণ আপনার আপনি পরীক্ষা পাস এটা আপনার আজকে রিজিকের মালিক কে বলেন তো আল্লাহ আপনি যদি আজকে না বেরাইতেন বেরাইছেন তো যাই 2, 4, 500 ইনকাম করবো না এই চিন্তা ভাবনা করে রোটাইছেন না আল্লাহ কিছু দিবে হয়তো আল্লাহ এই যে আপনার রিজিক লিখছে আমি আপনার রক্তের কিছু আপনারা কি আমারে কেউ চিনেন না চিনেন না আমি আইছি দূর থেকে আমি মনে করি আপনারা আমার ভাই আপনারা আমার বাবা আপনারাই সব কিছু ঠিক না এই যে কি আছে চাউল এটা চাউল রান্না করে খাবেন এটা কি চিকুন না মোটা চাউল বলেন আমি ওই চাউল খাই আমি যা খাইতে পারবো না আরেকজনকে তো আমি দেবো কেন ঠিক আছে না এটা চাউল এই যে কি আটা এই যে কি লুডুস রান্না করে দিবেন খাবেন টাকা দিয়ে খায় না কখন জানার জন্য এই যে কি মশার কয়েল এই যে কি মুড়ি এই যে কি এই যে কি স্যালাইন খাবেন শরীর ভালো থাকবে ঠিক আছে কাকা এই যে দিলাম এইগুলা এটা উদ্দেশ্য কি আমি কিন্তু দেখেন এমনি আপনাকে দিতে পারতাম টাকা কাকা এই জিনিসটা নেন না আপনার ভালোবাসার পরীক্ষা পাস হয়েছে সেই জন্য কিন্তু আমি নিয়েছি আজাম দেওয়ার সঙ্গে কথা বলতেছি অন্য হলে সবাই মাফ করে দিন এখন আমি কিন্তু একটা শিল্পী মানুষ ইউটিউবে আমার অনেক গান আছে রাজু খান লেখেন তাহলে পাবেন রাজু খানের গান লেখেন অনেক গান পাবেন আমার আমি গান গাইলে এর থেকে অনেক টাকা ইনকাম করতে পারি এই যে কাজগুলো করি ভালো লাগে গরিব মানুষটা এটা কোনো করে খাবে আমার জন্য দোয়া করবে আমার যারা ভিডিও দেখে তাদের জন্য দোয়া করবে আমার বাবা মারা গেছে বাজান আমার বাবা মারা গেছে 1.5 বছর হয়ে গেছে তার জন্য দোয়া করে আপনার কাছে টাকা পয়সা কিন্তু চাই না আর আপনার মন ভালো বুঝতে পারছি দোয়া করে তোমার আব্বা আর যারা ভিডিও শেয়ার করে এদের জন্য দোয়া করে দিন সবাই যেন ভালো থাকে সবার মা বাবা যেন সুস্থ থাকে আত্মীয় স্বজন ভালো থাকে অনেকের মা বাবা কবরে আছে তারাও যেন জান্নাতবাসী হয় এই ভিডিও যারা আমার ভিডিও শেয়ার করে তারাও কিন্তু অংশীদার বুঝছেন দোয়া করে দিয়ে আপু কিছু বলবেন আপু কিন্তু অনেক ভালো ফ্যামিলি একটা বলবেন
ভাই কি দিলো আমরা একটু দেখি নাই তো ভাই কি দিলো আফা আসলে ভালো একটা ফ্যামিলির মেয়ে, জি জি আমাদের সাথে আপা যুক্ত হয়েছে, আপারও অর্থ সম্পদ আছে। আপুয়া বলতেছে কি ভাই আমার আপনার সাথে কেন দিবেন না, আপনাদের সাথে আমার একটু রাখেন, শরীরটাই কেন, আপা একটু শরীর থাকতে চাই আপনার মেয়ের মতো। হ্যাঁ, দোয়া করে দেন, দোয়া করে দেন যেন ভালো একটা স্বামী পায়, বিয়ে শাদী স্বামী নাই, ঠিক আছে? আবার আবার রাখবেন না জানি, সবাই তো চায় সুন্দর একটা বউ, যারা অবিবাহিত সবাই তো চায়, যারা মনে করে অবিবাহিত সুন্দর একটা বর, এটা তো মিথ্যে কিছু না। মাকে কষ্ট পাইছেন মানে বললাম ওই সময়, আমি একটা ছেলে, এই কাজগুলোই করি আমি। এখন যদি গান গাই এক জায়গায় গান গাওয়া গেলে কিছু না হলে 20,000 টাকা হাতে দিবেন, ওইটা হয়ে গেল কি হারাম, ওটা টুকটাক মনের সুখে গাই মনে করেন। এই যে যে কাজগুলো করি আত্মায় শান্তি লাগে, এটা কিন্তু মন থেকে অনেক সন্তুষ্ট হয়েছে। দেখেন চোখের দিক চাই, দেখেন চোখে পানি চলে, আসলে খুব ভালো মনের মানুষ সে। কিন্তু আমরা পুরস্কার দিতে গেছি, পুরস্কার সে নেয় নাই। আবার বলছি যে আপনার 1 কোটি টাকা দিব এগুলো নিয়ে যাবেন, সে কিন্তু লোভী না। মানুষ কিন্তু আজকে অনেক লোভী, এর মতো মানুষ কোটিতে মনে হয় একদম পাবে কিছু না। আমরা দেখেন চেহারা দেখে বুঝছি যে কাকা সহজ সরল মানুষ, এই জন্যই কাকার সাথে অভিনয়টা করলাম। এর ভিতর কি আছে তা তো আপনার দেখলেন, প্রথম তার বুঝেন না আপনারা, তো মনে করেন মনে হয় সত্যি জানি কি ঠিক নেই কাকা, রাত আছে কাকা, কাকা ভয় পাইছে ভাই বয়স কত কাকা? কাকা আপনার বাপের বয়সী, তাহলে কাকা ভয় পাইছে বুঝছেন কাকা একটা সুমো দেখে। শোনেন, আমার বাপ যে সময় মারা যায় আমি জানি না যে আব্বা মারা যাবে, আব্বা বললো কি তুই একদিন অনেক বড় হবি, তবে সততা থাকবে তোর ভিতরে, কাকা ভাই সততা কাকা রাখবি। কাঙ্গে দিছে আমার ভাই বাপরে একদিন আমি এটা চুমে দিছিলাম লাস্টে মারা যাওয়ার মানে 3 মাস আগে, এই চুমাটা আমার কাকাকে আমি দেই খেতাম, মনে করি আমার বাপ বলে আপনার চুমে দিলাম। কাকা আমার আব্বার জন্য দোয়া করেন, তারা ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করেন কাকা, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। এই ভিডিও যে পরিমাণ শেয়ার হবে আরো যেন এই কাকার মতো 10 জনকে আমরা দিতে পারি। দর্শক বন্ধুরা, সেই দোয়াটা আপনাদের কাছে চাই। অনেকে আমার বাড়ি আসছিলেন, অনেকে ভালোবেসে আসছিলেন, আমার মতো রাজু খানকে লক্ষ কোটি বার কিনতে পারেন। আমার ভিডিও যারা শেয়ার করেন, আমার বাড়িতে আপনারা আসছিলেন, অনেকে 500-1000 টাকাও দিয়ে আমার বাড়িতে আসছেন। আপনারা কেউ কষ্ট পাবেন না, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কিয়ামতের মাঠে দাবি রাখেন, আমাকে ফোন দিয়ে বলবেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, রাজু ভাই আমার টাকাটা ফেরত দেন, আপনাকে আমি তার থেকে 3 গুণ না 5 গুণ বেশি টাকা ফেরত দেব। কিন্তু কেউ কষ্ট পাবেন না, কেউ কিয়ামতের মাঠে দাবি রাখবেন না। আবার আপনারা আমার এখানে আসবেন, যারা আমার বাড়ি ঘর ছিলেন আবার আসবেন, আপনাদের নিয়ে বসে একটা বসে ডাউন করতাম। অনেকে লোক গেছিল আমার বাড়িতে, কাকা কাইনা করে দিচ্ছে। কাকার নাম কি বাবা? কি করেন কাকা? আচ্ছা, তাতে ইনকাম কেমন হয়? ভালো ইনকাম হয়? আচ্ছা, যদি খারাপ হতো তাহলে আমি না 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 আরো কিছু দিতাম। কাকা দোয়া করেন, আর যারা আমার সদস্য অবশ্যই দিয়ে যাবো। আর আপনি আমার মায়ের মতো হয়েছি, আর আমার মাও। এই যে আমার হাজবেন্ড মনে করেন আমি বাগানের না ও আপনার হাজবেন্ড আল্লাহ রে, দুইজনের একটা আচ্ছা নেন নাম ভাই আমি অবশ্যই দিয়ে যাবো, ঠিক আছে কাকা। পাঁচজন পোলাপান, আমার একটা ছেলে মারা গেছে 14 বছর বাবা, আমি মনে হলো মনে হয় পোলা আচ্ছা এটা তো দিলামই, যেহেতু বললেন আপনি আমার মা ডাকছি আপনাকে। বাবা জানা আমি তোমার ছেলে ফোনটা একটা একজন ধরো, এই ক্লাস ভাই আরেকজন ধরো, ফোনটা তোমার অন্য কেউ রাতে দিয়ে শুরু করলাম। আনিস ভাই না, এই ক্লাস ভাই সামনে আসে। আমি আমার না, আমার সামনে না, ঠিক আছে, আমি মনে হলো আমার মা বাইসে আছে, মিথ্যে কথা বলবো না, আমার বাবা মারা গেছে, আমি দোয়া মনে করেন। হলো আমার মহিদি আচ্ছা এই দেখেন আপনার ছেলে কত বলেছে। 14 বছর আমি আপনার মা, মানে আমি আপনার ছেলে, আপনি আমার মা, আপনার বাড়ি আমি বেড়াইতে আসবো। হলো বাবা আমার আল্লাহ নাম্বার দিয়ে যাবা, বাজানের অনেক সততা আছে। মা কান্না করে দিছে, আমি আপনার যদি চা খাবার পান সুপারি খাবার দিচ্ছি, না আমার জানা আমরা এই 2 ভাই মিলে দিচ্ছি, এই টাকা দিচ্ছি আমার ভাইয়ের পক্ষ থেকে। ধরেন তো কয় টাকা হয়? যাই হবে কখন কান্না করেন। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই 2000 টাকা আমার বাজানটা দিয়ে নেন।
তারে যা দিছি আপনি এই টাকাতে পান সুপুরি কিনে খাবেন আমার বাবার জন্য, আর এই টাকা তো 8 টাকা আমরা দিলাম, দুই ভাই মিলে দিলাম। এখন আপনি দেবেন এর জন্য দোয়া করবেন না, আমার খাওয়া তো ভাই মিথ্যা কথা বলবো। আল্লাহ বাসায় হোক আজকে খাও, আমার বাজান যদি কোনো আপত্তি পেতো আর কি। আমার বাজান যদি দোয়া করে নেওয়ার আপনাকে নাম্বারটা নিয়ে দিচ্ছি, আপনারাও আমার নাম্বার রাখেন, রাত্রে ফোন দিয়ে। আর দর্শক বন্ধুদেরকে বলি, যারা আমার বাড়ি আসছিলেন, যারা আমার ভিডিও শেয়ার করেন, তারা সবাই আমার সদস্য। আমাকে টাকা পয়সা দিতে হবে না, কেউ কারো কাছ থেকে 1 টাকা আমরা নেবো না, টাকা দিতেও হবে না। এই যে আমরা অনুদান দিই, কারণ কাছে কোনো টাকা পয়সা নেই না। এখন অনেকে আছে কমেন্টে নাম্বার দেয়, কমেন্টে নাম্বার দিলে সিটার বাট করে ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খাবো, কাউকে টাকা পয়সা দিবেন না। এখন কমেন্টে নাম্বার দিলে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলে, অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে, আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান, আমাকে টাকা দেন, আপনাকে এই দিব সেই দিব, কাউকে 1 টাকা পয়সা দিবেন না কেউ, দিলেই প্রতারণার শিকার হবে। এই যে দেখেন আপনারা কি আমাকে চিনতেন, এই যে এগুলো আল্লাহ কোনো আগের থেকে কোনো যোগাযোগ আছে আপনাদের সাথে? আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। তো দর্শক বন্ধুরা, যারা আমার ভিডিও শেয়ার করেন, আমি মনে করি সে আমার সদস্য। একটা ভাই আমাকে টাকা দিছেন, ধরেন একটা ভাই আমাকে 1000 টাকা দিছেন, একটা ভাই আমার 10টা ভিডিও শেয়ার করছেন, 1 লক্ষ টাকার থেকেও আমি 10টা ভিডিওতে শেয়ার করছি, তাকে আমি বেশি মূল্যায়ন করি। তাহলে এবার বুঝেন, টাকা পয়সা দিতে হবে না, আমার ভিডিও যারা শেয়ার করবেন, আমি প্রতিটা শেয়ার চেক করব যে আমার ভিডিও কে কে শেয়ার করে, তাকে আমি সদস্য বানাই আমার বাড়িতে আনবো, তাকে আমি শর্ট টাইমে ভালো কিছু উপহার দিব, ভালো কিছু। তো বন্ধুরা, যদি কেউ আমার উপর কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আর আপনারা যারা আপনারা বিয়ে শাদিও দেন, বুঝছেন, যারা গরিব অসহায়, বিয়ে শাদি আপনার এলাকায় ধরেন আপনার একটা মেয়ের বিয়ে হবে, আমি ওই বিয়েটা করাই দিব, আমাকে কাজ একটু ভিডিও করে ছাড়বো, ওই বিয়েতে ধরেন 50 জন মানুষ খাইলেন, 100 জন খাইলেন, ওই খরচটা আমার, আপনার করতে হবে না। আর যারা বড় লোক তারা আবার খুশি হয়ে 10-20 হাজার 50,000 টাকা উপহার, 50,000 একজন মানুষ দিছে আমার জীবনে, ওই কথাই বারবার বলি, অনেক ভিডিও দেয় বলে 50,000 যদি দেয় তাহলে পারবো না, সবাই দেয়। যে কাজগুলো করি কেমন লাগে বলেন? ধন্যবাদ। আমরা বয়স্ক লোক বুঝিয়ে দিই। ভয় পাইছে বলে তাই বলতেছে। বাজানে টাইনে সাম করতে তুমি থাকো থাকো এই, কিছু হবে না, থাকো যাও কেন নেই যাবার পর তবে এলাকায় আইছে। আমার বাবা আবার আপনার চেয়ে উঁচু লম্বা ছিল, আপনার সাথে মিল নাই, তো আপনি আমার যেহেতু বাবার বয়সী বাবা বললাম। আর এই যে আমার মা, একদম আমার মায়ের যদি আনি, আমার মায়ের হচ্ছে বয়স বেশি হবে, একদম সেম, মিথ্যা কথা বলবো না, ছবি থাকলে এমন দেখা যেত, এত 19-20 ডিফারেন্স হবে। আপনি আমার মাই মা বললাম। আমিও সন্তানের না কইছি জান, আমি মনে হলো ঠিক আছে। আমার মহিদুল, এই মহিদুলটা পাইছি। দর্শক বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন, আমার বাড়িতে আসছিলেন, আবার আপনারা আসবেন, আর যদি না আসতে পারেন আপনাদের বাড়িতে আমরা যাবো। দোয়া করবেন সবাই, কেউ কষ্ট পাবেন না, ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। তোমার না গেল আমার মাইয়াও আছে, কোন মানে হাসে তোমরা বেড়াইতে দেখেন, আমরা যাই কেউ কারো রক্ত কিছু নাই, এই যে যারা টিমে ঘুরতেছে, না, আপনার রক্ত কিছু না, বিশেষ করে আমাদের সাথে ঘুরতেছে, আবার রক্ত সম্পদ অনেক কিছু আছে, সেই টাকা ঘুরে দিচ্ছে মানুষকে, তাহলে বুঝেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, যদি ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন। আর শুনেন, আপনাদের নাম্বার দিতে পারবেন না, রাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, নাম্বারে ফোন দিলে অনেক সময় পাবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ।